না দেখে তাহলে এর কি কোনো মূল্য আছে? শোন, দোকানে যখন আমরা শোপিস কিনে আনি সাদাই কিসের জন্য? যাতে সবাই দেখে। নাই আমার জিনিসগুলো দেখাইছি, তাহলে তোর সমস্যা কি? তুই কি কইতাছিস তাই ক। আমি কবে রাইছি তোর আপেলগুলো তো দেখলাম সেই ভালো রে। উফ, এর উপর বোর্ডটা যে লাল টকটকা, কত ভালো লাগলো দেখতে। আহারে, তাই আজকে ছুটে চলে আসি যে আমি আজকে নিজের চোখে দেখবো, আর যদি না দেখাচ্ছ আমি ওই ভিডিও মামার দেখাবো। শোন, লাল টকটকা আগের থেকে ছিল না, লাল টকটকা বানায় নিছে ওরা। তা আপনি কি ওদের মতো খরচ করতে পারবেন? তুই তো সাংঘাতিক মহিলারে দেখতেছি। আমি তোর ফুফাতো ভাই, আমার কাছে তুই টেকা চাচ্ছ? শুনেন, ফুফাতো ভাই হন আর নিজের ভাই হন, আর নিজের ভাই তো এরকম কথা কখনো বলবেই না। মানে ভালো একটা বন্ধু হন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার কাছে শুধু টাকার প্রয়োজন। টাকা পাইলে শুধু লাল বোটকে নিচে সমুদ্র দেখাতে পারি। ওই ছেড়ি, ছোটবেলার থেকে টিপে টিপে বড় করলাম আমি, আর এখন বড় হয়ে গেছে আর তুই মানসিক দিয়ে খাওয়াবো, কামটা কিন্তু আসলে ভুল হচ্ছে রে। আচ্ছা, তাহলে শুনেন, আমরা যখন মাঠে ফসল ফলাই তাই না, তখন কত লোক দিয়েই তো ফসল ফলাই, কিন্তু ফসল হওয়ার পরে খায় কে? গারস্থ, তাই খায় না? না, খালি গারস্থ খায় না, আবার বেশি দিলি মানসিও খায়। সে বিক্রি করলে, আর আমি তো বিক্রি করতেই চাচ্ছি, কিন্তু কেনার মতো মানি তো আপনার কাছে নেই। আমি কিনবো নে, শুনে 50টা টাকা আব্বার পকেট থেকে চুরি করে লিয়ে আইছি, সমস্যা নাই, ওটা তোর 50 টাকা। ও হরে আমার ভাই, ওই 50 টাকা দিয়ে প্যাকেট কিনতেই চলে যাবি, বুঝো না? কিসের প্যাকেট কিনতে চলে যাবি? কে রে, কি করছো তুই? কিসের প্যাকেট আবার? তুমি জানো না কিসের প্যাকেট? শোন, আমার কাছে ওসব প্যাকেট পুকেট লাগে না, বুঝছো? খোলো, ঢুকিয়ে দাও, বের করো, চলে যাও, এটা হচ্ছে আমার আহারে, হিসেব। কিন্তু আমি তো নিতে পারি ঠিক আছে, কিন্তু বমি করাইতে পারি না। ও, তার মানে ভিতরে তো গুলো ফেলাবে? না। সমস্যা নাই, পেটের পর ফেলা দেবো। তাতে আমার লাভ কি? তাই আমার লাভ কি? লাভ তো আছেই তো। এই যে পেটের পর যে ফেলাবো, সাবান কিনতে গেলে তো টাকা লাগবে, এই টাকাটা দিবি কে? আচ্ছা যা, ওই রবিকুলের দোকান থেকে সাবান, শ্যাম্পু, তেল তো যা লাগে সব নিয়ে আসিস। কইছে আমার ভাই টেয়া দেবেনি। আচ্ছা, ও আছে। হলো, তাহলে এক কাজ কর, যেহেতু বাকি কাজ না, তাহলে তুই অর্ধেক ওপরে ওপরে করে যা, বাকি যেদিন পরিশোধ করবো সেদিন এসে বাদ বাকিটা ফিনিশিং দিস। ঠিক আছে, তাহলে পায়জামাটা খোল। ওমা, তাহলে তো সমাধানে এসে বললাম তো, কইছি উপরে সাইডে করতে, নিচেরটা তোর কাছে আমি বাকি রাখলাম। ও, তার মানে এই দুদিকে একটু আদর করে করছো? এরা অবলা মানুষ, এদেরকে কষ্ট দিয়ে লাভ নেই। একটা করে চাপ দিলি অনেক কষ্ট পাবি। কান কাছে তুই বুদ্ধি করে নিচের জায়গাটাতে ওখানে একটু আস্তে করে আদর করে দিতে যাও না দে। আচ্ছা, তাহলে অর্ধেক যাবি আর অর্ধেক কিন্তু যাবি না, তাহলে ওই অর্ধেকটাই কিন্তু তোর কাছে ধার থাকবে, আচ্ছা, মানে ঠিক আছে, বাকি। আচ্ছা। আচ্ছা। এই যদি আমার জিনিসটা হয় এত বানা, এইটুক দেবো আর এইটুক থুয়ে দেবো, হ্যাঁ? আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। উস্কিরে, বাহ, তোর তিন কানে নদীটা তো খুব বড় হয়ে গেছে দেখতেছি। হুম, কি হয়েছে? এরকম গন্ধ কে? গন্ধ? হ্যাঁ, আরে শোন, ওই সমুদ্রে যখন জোয়ার আসে তখন কিন্তু ভালো সেন্টে কয় পানি, আর যখন শুকায় যায় সেখানে কিন্তু লোলা কেদর গন্ধ।